ওয়েলকাম ফ্রেন্ডস, একটি নতুন চাকরির ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। ইন্ডিয়ান পোস্ট অর্থাৎ ভারতীয় ডাক বিভাগের পক্ষ থেকে নতুন গ্রুপ সি পদে নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতায় এই চাকরির জন্য আবেদন করা যাবে। তো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। কোন পোস্টে নিয়োগটি করা হবে, সেখানে আবেদনের পদ্ধতি কী রয়েছে, পরীক্ষার সিলেবাস কী রয়েছে, সিলেকশন প্রসিডিওর কিভাবে হবে, অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেব। নোটিফিকেশনে যাওয়ার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমাদের এই কর্মতীর্থ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যাতে সমস্ত ধরনের নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম, যেটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ কমিউনিকেশন, ডিপার্টমেন্ট অফ পোস্ট, অফিস অফ দ্য চিফ পোস্টমাস্টার জেনারেল, ছত্তিশগড় সার্কেলের পক্ষ থেকে গত 20 ডিসেম্বর 2023 অর্থাৎ গত 20 ডিসেম্বর 2023 এই অফিসিয়াল নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে। কি বলা হয়েছে দেখো সাবজেক্টে, নোটিফিকেশন ফর রিক্রুটমেন্ট অফ স্টাফ কার ড্রাইভার অর্ডিনারি গ্রেড ইন ছত্তিশগড় সার্কেল ইন দ্য ডিপার্টমেন্ট অফ পোস্ট, অর্থাৎ ভারতীয় ডাক বিভাগের ছত্তিশগড় সার্কেলে স্টাফ কার ড্রাইভার পদে নিয়োগের জন্য এই অফিসিয়াল নোটিশটি প্রকাশিত হয়েছে। নেক্সট কি বলা হয়েছে দেখো, অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান ন্যাশনালস, অর্থাৎ যে কোনো ভারতীয় নাগরিক হয়ে থাকলে অবশ্যই এখানে অ্যাপ্লাই করা যাবে। ইন দ্য প্রোফর্মা অ্যানেক্সার 1, অর্থাৎ অফলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। ফর ডিরেক্ট রিক্রুটমেন্ট অফ স্টাফ কার ড্রাইভার অর্ডিনারি গ্রেড জেনারেল সেন্ট্রাল সার্ভিস গ্রুপ সি, নন গ্যাজেটেড নন মিনিস্ট্রিয়াল, অর্থাৎ এটি একটি গ্রুপ সি পোস্ট। টোটাল ভ্যাকেন্সি এখানে কতগুলি রয়েছে দেখো, ছত্তিশগড় সার্কেলের রায়পুরের জন্য রয়েছে 3টি, বিলাসপুরের জন্য রয়েছে 2টি, রায়গড় রয়েছে 1টি, সুরগুজা রয়েছে 1টি। ফ্রম ওপেন মার্কেট ইন ছত্তিশগড় সার্কেল, অর্থাৎ ছত্তিশগড় সার্কেলের বিভিন্ন যে ডিপার্টমেন্টগুলি রয়েছে, পোস্ট অফিস রয়েছে, সেখানে নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে। স্কেল অফ পে কী রয়েছে দেখো, বেতনক্রম কত রয়েছে, 19,900 থেকে 63,200 টাকা। লেভেল 2 অ্যাজ পেমেট্রিক স্পেসিফাইড ইন পার্ট এ শিডিউল অফ সিসিএস, অর্থাৎ যেটি বলা হচ্ছে 19,900 থেকে 63,200 টাকা এখানে স্যালারি পাওয়া যাবে। এখানে দেখো ক্যাটাগরিজ ভ্যাকেন্সিগুলি পরপর দিয়ে দেওয়া রয়েছে। বিলাসপুরের জন্য আনরিজার্ভদের জন্য রয়েছে 1টি, এসটিদের জন্য রয়েছে 1টি, টোটাল 2টি। রায়গড়ের 1টি রয়েছে আনরিজার্ভদের জন্য সংরক্ষিত। রায়পুরের জন্য রয়েছে আনরিজার্ভ 2টি, এসটি 1টি, টোটাল 3টি। সুরগুজার জন্য রয়েছে দেখো টোটাল ভ্যাকান্সি 1টি, অর্থাৎ 7টি ভ্যাকান্সি এখানে রয়েছে। নেক্সট আমরা আসছি দেখো, এজ লিমিট কী রয়েছে, বিটুইন 18 to 27 ইয়ার্স, অর্থাৎ ন্যূনতম 18 বছর বয়স হয়ে থাকতে হবে। ম্যাক্সিমাম 27 বছর বয়স পর্যন্ত এখানে অ্যাপ্লাই করা যাবে। তো অবশ্যই বিভিন্ন রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা, যেটা বলা হয়েছে দেখো, ওবিসি প্রার্থী হয়ে থাকলে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় পাওয়া যাবে। এসসি এসটিদের ক্ষেত্রে 5 বছর, ফর গভর্নমেন্ট সার্ভেন্টদের ক্ষেত্রে 40 ইয়ার্স 40 বছর, এক্স সার্ভিসম্যান প্রার্থীদের ক্ষেত্রে রিল্যাক্সেশন আপ টু 3 ইয়ার্স আফটার ডিডাক্টিং মিলিটারি সার্ভিস থেকে রিটায়ার করার পর 3 বছর পর্যন্ত বয়সের ছাড় অবশ্যই এখানে পাওয়া যাবে। এবং এই যে বয়সের হিসাব হবে আগামী 20 জানুয়ারি 2024 হিসাব অনুযায়ী। নেক্সট আমরা আসছি দেখো, এডুকেশন অ্যান্ড আদার কোয়ালিফিকেশন এখানে কি লাগবে, যেটি বলা হচ্ছে দেখো, পজেশন অফ এ ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স ফর লাইট অন অ্যান্ড হেভি মোটর ভেহিকলস, অবশ্যই হালকা এবং ভারী গাড়ি চালানোর যে ড্রাইভিং লাইসেন্স, বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। নলেজ অফ মোটর মেকানিজম, দ্য ক্যান্ডিডেট শুড বি এবল টু রিমুভ মাইনর ডিফেক্টস ইন ভেহিকেল, অর্থাৎ মোটর মেকানিজমের যে জেনারেল কাজ, অর্থাৎ যে সামান্য পর্যন্ত সে মাইনর যে ডিফেক্টসগুলি রয়েছে সেই সংক্রান্ত সারানোর অবশ্যই এখানে দক্ষতা থাকতে হবে। এক্সপিরিয়েন্স অফ ড্রাইভিং ইন লাইট অ্যান্ড হেভি মোটর ভেহিকেলস অ্যাটলিস্ট ফর 3 ইয়ার্স, 3 বছরের গাড়ি চালানোর যে অভিজ্ঞতা সেটি কিন্তু অবশ্যই থাকতে হবে। এবং যেটা বলা হচ্ছে, পাস ইন 10 স্ট্যান্ডার্ড ফ্রম এ রেকগনাইজড বোর্ড ইনস্টিটিউট, ন্যূনতম মাধ্যমিক পাস অবশ্যই এখানে হয়ে থাকতে হবে। নেক্সট আমরা আসছি দেখো, এখানে সিলেকশন প্রসিডিওর কী রয়েছে, প্যাটার্ন অ্যান্ড সিলেবাস ফর ট্রেড টেস্ট অর ড্রাইভিং টেস্ট ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ স্টাফ কার ড্রাইভার, যেটি বলা হচ্ছে এক্সাম উইল বি কন্ডাক্টেড ইন 2 স্টেজেস, অর্থাৎ 2টি পর্যায়ে পরীক্ষা নেওয়া হবে। ফার্স্ট স্টেজে কী থাকছে দেখো, প্রথম পর্যায়ে থিওরি টেস্ট ফর নলেজ অফ জেনারেল নলেজ, অর্থাৎ প্রথম পর্যায়ে থাকছে সাধারণ জ্ঞান, সিম্পল অ্যারিথমেটিক সাধারণ পাটিগণিত, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থাকছে, মোটর মেকানিজম, ট্রাফিক রুলস, সিগন্যালস এবং রেগুলেশন সংক্রান্ত প্রশ্নপত্র হবে 80 নম্বরের। এবং যেটা বলা হচ্ছে প্র্যাকটিক্যাল টেস্ট ফর নলেজ অফ মোটর মেকানিজম এবং ড্রাইভিং টেস্ট হবে 20 নম্বরের। টোটাল 100-র উপর ভিত্তি করে ফাইনাল যে সিলেকশন সেটি এখানে সম্পন্ন করা হবে। স্টেজ 1-এ থিওরি যে পেপারটি রয়েছে দেখো, ম্যাক্সিমাম মার্কস থাকছে দেখো 80 নম্বরের, এমসিকিউ টাইপের প্রশ্ন হবে, সময় দেওয়া হবে 90 মিনিট, ইংরেজি এবং হিন্দি 2টি ভাষাতে এখানে প্রশ্নপত্র দেওয়া হবে। এই যে লিখিত পরীক্ষা হবে স্টেজ 1, সেক্ষেত্রে একটা দেখো মিনিমাম কোয়ালিফাইং মার্ক দিয়ে দেওয়া রয়েছে। এসসি এসটিদের ক্ষেত্রে 33% ইন ইচ পেপার, ওবিসি এবং ইডাব্লিউএস প্রার্থীদের ক্ষেত্রে 37% এবং অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে 40% নাম্বার পেলে অবশ্যই যে ট্রেড টেস্ট, অর্থাৎ যে মেকানিজম এবং যে
ড্রাইভিং টেস্ট তার জন্য ডাক পাওয়া যাবে। এখানে দেখো মেকানিজমের জন্য যেটা রয়েছে 10 নাম্বার প্র্যাকটিক্যাল এবং ড্রাইভিং টেস্টের জন্য রয়েছে টোটাল 10 নাম্বার 20 নাম্বার, অর্থাৎ 80 নাম্বারের লিখিত পরীক্ষা এবং 20 নাম্বারের টেস্টের মাধ্যমে এই যে ফাইনাল সিলেকশন সেটি এখানে সম্পন্ন করা হবে। এখানে দেখো স্টেজ 1-এর যে স্পেসিফিক সিলেবাসটা দিয়ে দেওয়া রয়েছে, 20 নাম্বার থাকছে দেখো জেনারেল নলেজ থেকে। সেখানে কী কী থাকবে দেখো, কারেন্ট ইভেন্ট, সাম্প্রতিক ঘটনাবলী, স্পোর্টস প্লেড ইন ইন্ডিয়া, ভারতের যে খেলা সংক্রান্ত প্রশ্নপত্র, হিস্ট্রি অ্যান্ড কালচার অফ ইন্ডিয়া, ভারতীয় ইতিহাস এবং সংস্কৃতি বিষয়ক প্রশ্নপত্র, জিওগ্রাফি অফ ইন্ডিয়া, ভারতের ভূগোল, ইন্ডিয়ান ইকোনমি, ভারতীয় অর্থনীতি, জেনারেল পলিটি, ইন্ডিয়ান কনস্টিটিউশন, হু ইজ হু অফ ইন্ডিয়া, অর্থাৎ এই সংক্রান্ত থাকছে জেনারেল নলেজ সংক্রান্ত প্রশ্ন 20 নাম্বার থাকছে। নেক্সট থাকছে পার্ট 2 এর জেনারেল ইন্টেলিজেন্স রিজনিংয়ের ক্ষেত্রে অ্যানালিটিক্যাল অ্যাপটিটিউড, অ্যাবিলিটি টু অবজার্ভ অ্যান্ড ডিস্টিংগুইশ প্যাটার্নস, অ্যানালজিস থাকছে, সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্সেস থাকছে। এইভাবে কিন্তু পরপর যে সিলেবাসটা এখানে দিয়ে দেওয়া রয়েছে। সিম্পল অ্যারিথমেটিকের ক্ষেত্রে থাকছে দেখো প্রবলেম রিলেটিং টু নাম্বার সিস্টেম, কম্পিউটারেশন অফ হোল নাম্বার, ডেসিমেল অ্যান্ড ফ্র্যাকশন, রিলেশনশিপ বিটুইন নাম্বারস, পার্সেন্টেজ শতকরা, গড়, সরল সুদ, লাভ ক্ষতি, পার্সেন্টেজ, টাইম অ্যান্ড ডিস্টেন্স সময় দূরত্ব, রেশিও অ্যান্ড টাইম, অনুপাত সমানুপাত, এই সংক্রান্ত প্রশ্নপত্র থাকছে এখানে দেখো 15টি। নেক্সট এটা থাকছে পার্ট 4-এ, এখানে কী কী থাকছে, রোড সেন্স, ট্রাফিক রুলস, সিগন্যাল, রোড মার্কিং, ভেরিয়াস সেকশন অফ মোটর ভেহিকেলস অ্যাক্ট, এইভাবে সমস্ত কিছু পরপর যে সিলেবাসটা এখানে কিন্তু দিয়ে দেওয়া রয়েছে। স্টেজ 2 এর ক্ষেত্রে যেটা রয়েছে, মেকানিজমের ক্ষেত্রে যেটা রয়েছে, আইডেন্টিফিকেশন অফ ডিফেক্টস, ক্যারি আউট মাইনর রিপেয়ার্স হ্যান্ডেল বাই ড্রাইভার্স, চেঞ্জিং অফ হুইলস অর্থাৎ চাকা লাগানো বা চাকা পরিবর্তন এই সংক্রান্ত, এবং পেপার 2-এ থাকছে দেখো ড্রাইভিং টেস্ট, অর্থাৎ স্টেজ 1 ও স্টেজ 2 এর উপর ভিত্তি করে এখানে কিন্তু সিলেকশন করা হবে। এবং ফাইনাল যে মেরিট লিস্ট এখানে কিন্তু দিয়ে দেওয়া রয়েছে দেখো, ফাইনাল মেরিট লিস্ট অফ দ্য qualified candidates shall be prepared on the basis of total marks secured by the candidates in both the stages of examination, অর্থাৎ পার্ট 1 এবং পার্ট 2 এই দুটি পরীক্ষায় পাওয়া নাম্বারের ভিত্তিতে ফাইনাল যে প্যানেল সেটি কিন্তু অবশ্যই এখানে প্রস্তুত করা হবে। নেক্সট আমরা আসছি দেখো কীভাবে এখানে অ্যাপ্লিকেশন করতে হবে। দ্য অ্যাপ্লিকেশন কমপ্লিট ইন অল রেসপেক্ট শুড বি সেন্ড থ্রু স্পিড পোস্ট অর রেজিস্টার্ড পোস্ট অনলি, কেবলমাত্র স্পিড পোস্ট অথবা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে এখানে পাঠাতে হবে। অ্যাপ্লিকেশন ফি কত রয়েছে দেখো, দ্য ক্যান্ডিডেট সেল হ্যাভ টু পে অ্যাপ্লিকেশন ফি of rupees 100 only through e-payment in the name of CPMG Chhattisgarh e-Bilar ID rehise at any of the computerized post office in India using challan from 20th January 2024. Fee once paid shall not be refunded, অর্থাৎ যেটি বলা হচ্ছে কম্পিউটারাইজ পোস্ট অফিসে ই পেমেন্ট করতে হবে এবং তার যে চালানটি সেটি কিন্তু অবশ্যই যে আসল চালান সেটি কিন্তু অবশ্যই তার সঙ্গে পাঠাতে হবে। ফি পেড থ্রু এনি আদার মোড উইল নট বি অ্যাকসেপ্টেড অ্যান্ড সাচ অ্যাপ্লিকেশন উইল বি সামারলি রিজেক্টেড, অর্থাৎ কেবলমাত্র পোস্ট অফিসের ই পেমেন্টের মাধ্যমে এখানে কিন্তু পেমেন্ট করতে হবে। এবং দেখো যেটা বলা হচ্ছে দ্য লাস্ট ডেট অফ রিসিভ অফ অ্যাপ্লিকেশন, যেটা বলা হচ্ছে দেখো চিফ পোস্টমাস্টার জেনারেল ছত্তিশগড় সার্কেল, রায়পুর 492001, এই যে নির্দিষ্ট ঠিকানা রয়েছে এই ঠিকানাতে আগামী 20th জানুয়ারি 2024 মধ্যে কিন্তু অবশ্যই পাঠাতে হবে। নেক্সট আমরা আসছি দেখো এখানে কী কী পাঠাতে হবে দিয়ে দেওয়া রয়েছে। হাউ টু অ্যাপ্লাই এখানে কি রয়েছে দেখো, দ্য এলিজিবল ক্যান্ডিডেটস মে সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশন অনলি ইন দ্য প্রেসক্রাইব ফরম্যাট ইন অ্যানেক্সার 1, যে খামের উপরে কি লিখতে হবে, অ্যাপ্লিকেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ স্টাফ কার ড্রাইভার অর্ডিনারি গ্রেড ইন ছত্তিশগড় সার্কেল, এবং ঠিকানাটা কী হবে দেখো, অ্যাড্রেসটা এখানে দিয়ে দেওয়া রয়েছে, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর স্টাফ অফিস অফ দ্য চিফ পোস্টমাস্টার জেনারেল ছত্তিশগড় সার্কেল রায়পুর 492001, এই যে নির্দিষ্ট ঠিকানা রয়েছে এই ঠিকানাতে অবশ্যই স্পিড পোস্ট অথবা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে আগামী 20th জানুয়ারি 2024 মধ্যে অবশ্যই কিন্তু পাঠাতে হবে। অন স্ক্রিনে তোমরা সেই অফিসিয়াল নোটিফিকেশনে দেখতে পাচ্ছ অ্যানেক্সার 1 যেটি রয়েছে, এই যে নির্দিষ্ট জায়গা রয়েছে এখানে একটি ফটো সেটা দিতে হবে, অ্যাফিক্স সেলফ অ্যাটেস্টেড রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, অলসো পিন ওয়ান স্পেয়ার ফটোগ্রাফ, অর্থাৎ এখানে যে ফটো সেটি সেটা দিতে হবে। এবং তারপর তো এখানে পরপর দিয়ে দেওয়া রয়েছে নেম অফ দ্য ক্যান্ডিডেট, আধার নম্বর, ফাদার্স অর স্পাউস নেম, প্রেজেন্ট পোস্টাল অ্যাড্রেস, এইভাবে যে নির্দিষ্ট ফর্মটি রয়েছে এই ফর্ম্যাটটি ভালোভাবে ফিল আপ করতে হবে। এবং তার সাথে দেখো এখানে পরপর যে কী কী ডকুমেন্টসগুলো দিতে হবে সেগুলো দিয়ে দেওয়া রয়েছে দেখো, সেল অ্যাটেস্টেড ফটোগ্রাফ, 10th ক্লাস মার্কশিট, সেলফ অ্যাটেস্টেড ও অ্যাটেস্টেড বাই গ্যাজেট, মাধ্যমিকের যে মার্কশিট সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে, SC ST OBC EWS হয়ে থাকলে তার যে সার্টিফিকেট, LMV আর HMV ড্রাইভিং লাইসেন্স যেগুলো রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই এখানে সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অন দ্য লেটার হেড অফ দ্য ফার্ম আর কোম্পানি, অর্থাৎ যে কোম্পানিতে 3 বছরের গাড়ি চালানোর অভিজ্ঞতা রয়েছে সেই কোম্পানি থেকে যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তার কিন্তু যে প্রোফর্মা এখানে দিয়ে দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, এটি রয়েছে ইনকাম অ্যান্ড অ্যাসেট সার্টিফিকেট টু বি প্রডিউসড বাই ইকোনমিক্যাল EWSদের ক্ষেত্রে এটা রয়েছে। নেক্সট এখানে দেখো পরপর এখানে যে ফরম্যাটগুলো দিয়ে দেওয়া রয়েছে এই ফরম্যাটগুলি ভালোভাবে ফিল আপ করতে হবে। এখানে দিয়ে দেওয়া রয়েছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অন দ্য লেটার হেড অফ ফার্ম অর কোম্পানি অর অর্গানাইজেশন, অর্থাৎ এই যে ফরম্যাটটি রয়েছে ফরম্যাটটি এক্সপিরিয়েন্সের জন্য
এই সার্টিফিকেটটি ভালোভাবে প্রিন্ট করে নিয়ে তারপর ফিল আপ করতে হবে এবং ফার্ম কোম্পানি অথবা অর্গানাইজেশনের যিনি প্রধান রয়েছেন তার কাছ থেকে কিন্তু অবশ্যই যে সার্টিফিকেট সেটি কিন্তু এখানে পূরণ করতে হবে। এবং এটি দেখো কপি টু বি রিটেন বাই দ্য কনসার্ন পোস্ট অফিস, এই যে চালান ই পেমেন্ট, এই ই পেমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই পেমেন্ট করতে হবে। তো আশা করি সমস্ত বিষয়টা বোঝা গেছে। তারপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।